হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কক্সবাজার ব্লগ পার্ট 3। সারা রাত এত ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আর হলো না আমার। সকালবেলা উঠে গেলাম ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। ওই দিন ব্রেকফাস্ট টেবিলে এত পরিমাণের ভিড় ছিল, আমরা জায়গায় পাচ্ছিলাম না, তাই আর ভালো করে ভিডিও করা হয়নি। খাবার নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। একই রুমে গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তখন যা লাগছিল না, কি যে বলবো, এত সুন্দর ওয়েদার, সমুদ্রের ঢেউ, কিন্তু কিছুক্ষণ পরে আমাদের চেক আউট করতে হবে। তখন মনে হচ্ছিল ইস, আরেকটা দিন এখানে থাকলে ভালো হতো, কিন্তু কি আর করার, ওয়েব এশিয়াতে অলরেডি আমাদের বুকিং দেওয়াই ছিল। রেডি হয়ে চেক আউট করে রওনা দিলাম ওয়েব এশিয়ার উদ্দেশ্যে। কলাতলি থেকে খুব বেশি একটা দূরে ছিল না, কিন্তু আমাদের ওয়েব এশিয়া পেতে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু এটা ভিতরের দিকে। আমরা ভেবেছিলাম হয়তো বা রাস্তার পাশেই হবে। যাই হোক, তো ফাইনালি আমরা পেয়ে গেলাম। তো গিয়েই আমি সুন্দর ভিডিও করতে শুরু করলাম। আর এই যে দোলনাটা, এখানে বসেই আমি চেক ইনের সব প্রসিডিউর কমপ্লিট করেছিলাম। আমাদের জন্য নিয়ে আসা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওই সময়টা এত পরিমাণের গরম ছিল, ওইরকম গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা লেমনেড খেতে খুবই ভালো লাগছিল। মাত্র একদিনে আমার হাতের কি অবস্থা, ট্যান পড়ে। ওই সময় আমার এগুলো নিয়ে কোনোই মাথা ব্যথা ছিল না। আমরা আমাদের কটেজে চলে গেলাম, আর এটা ছিল আমাদের কটেজ, একদম সমুদ্রের সামনে। রিল্যাক্স করার জন্য চেয়ার টেবিল দেওয়া ছিল, সামনে একটা দোলনাও দেওয়া ছিল। চলেন এখন একটা রুম ট্যুর দেওয়া যাক। আমরা ফ্যামিলি কটেজ নিয়েছিলাম। রুমে ঢুকেই দেখতে পারলাম দুইটা বড় বড় ম্যাট্রেস বেড বিছানো, পাশেই ছিল একটা সোফা কাম বেড। আর কি কি অ্যামেনিটিস ছিল সেটা একটু দেখে নিচ্ছি। চা, কফি, পানি, মগ এগুলো দেওয়া ছিল। টিস্যু বক্স দেওয়া ছিল। পাশেই একটা কর্নারের মতো ছিল, ব্যাগ ট্যাগ রাখার জন্য একটা জায়নামাজ ছিল। বেডের পাশেই একটা ছোট কর্নার ছিল, সেখানে কিছু শোপিস রাখা ছিল। এখন আমি চলে যাব ওয়াশরুম দেখতে। এই ওয়াশরুমটা না ঠিক সেন্ট মার্টিনের দীপান্তর রিসর্টের ওয়াশরুমের মতোই ছিল, এরকম উডের, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। চেক ইন করাও শেষ, ব্যাগ রাখাও শেষ। এখন আমরা চলে যাব মেরিন ড্রাইভে। আমাদের প্ল্যান আজকে আমরা বাইক দিয়ে টেকনাফ পর্যন্ত যাব। এই ব্রিজটা না আমার কাছে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল, কেন জানি। মেরিন ড্রাইভের রোডে বাইক রাইডটা খুব ভালোই লাগছিল। আমাদের যেখানে ভালো লাগছিল, যে স্পটটা ভালো লাগছিল, সেখানেই আমরা একটু থেমে ছবি, ভিডিওস এগুলো করে নিচ্ছিলাম। এত দূর মেরিন ড্রাইভের রোডে কখনোই আসা হয়নি। বাইক নিয়ে যাওয়ার এই একটা খুব ভালো সুবিধা আমরা ভোগ করেছিলাম। যাওয়ার আগে আমি অনেক কিছুই প্ল্যান করে গিয়েছিলাম, এরকম ভিডিও করব, এরকম ছবি তুলবো, তো সেরকমটাই আমি করতে পেরেছি। অনেক দূর গিয়ে তারপর আমাদের এই স্পটটা ভালো লেগেছিল। এখানে আমরা কিছু সময় ছিলাম। এই বড় বড় নৌকোগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমি তো সমুদ্র দিকে দিলাম একটা দৌড়। আর এই মাছগুলো একদম সমুদ্র থেকে তখন তাজা তাজা উঠিয়ে এনেছিল। এরপর আমরা গিয়ে একটু কলা খেলাম। এই কলাগুলো অনেক মিষ্টি ছিল। বিকেল হয়ে এসেছে, আমাদের তো অনেক ক্ষুধা পেয়েছিল। তারপর আমরা চলে গেলাম পালংকিতে। আরে গিয়ে তো দেখি বসা তো দূরের কথা, দাঁড়ানোর মতো জায়গা নেই। আগে থেকে রিজার্ভেশন দিতে হয়। রিজার্ভেশন দেওয়ার পর টেবিল খালি হলে তারপর তারা ডাকবে। আমরা রিজার্ভেশন দিয়ে তারপর চলে যাই বিচে। ওই সময়টায় আমাদের যে কি পরিমাণের ক্ষুধা লেগেছিল। রিজার্ভেশন দেওয়ার সময় তারা বলেছিল 40 মিনিটসের মতো লাগবে। আমরা ভাবলাম যেহেতু 40 মিনিটের মতো সময় আছে, বিচে গিয়ে আমরা টাইম স্পেন্ড করি। শুরু হয়ে গেল আবার ছবি, ভিডিওস তোলা। আর সময়টা ছিল সূর্য ডোবার সময়। এই সময়টায় আমার যে কি যে ভালো লাগছিল। আচ্ছা, 40 মিনিট গড়িয়ে 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছিল, তারপরও আমাদের ডাক যেন পড়ে না। তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্ট। গিয়ে বললাম 40 মিনিটের বেশি হয়ে গিয়েছে। তারপর তারা বলল যে 10 মিনিটের মধ্যে খালি হয়ে যাবে। ফাইনালি আমরা পেয়েছি টেবিল। আমরা অর্ডার করেছিলাম কালাভুনা, ভেটকির পাতুরি, লইট্টা ফ্রাই, কোরাল মাছের কারি, ডাব চিংড়ি। যেই আইটেমগুলো বেশি ভাইরাল ছিল ওই খাবারগুলোই আমরা ট্রাই করেছিলাম। সাথে ডালও নিয়েছিলাম, ভাত তো ছিলই। প্রথমেই আমি ডাব চিংড়ি দিয়ে শুরু করি। আমার কাছে এই ডাব চিংড়ি একটু ভালো লাগেনি। ভাতের সাথে আমি মিষ্টি তরকারি একদমই পছন্দ করি না। এখন আসি ভেটকির পাতুরির কথা। এটার টেস্টও মোটামুটি ছিল, কিন্তু যেই পরিমাণের হাইপ ছিল ওই পরিমাণের মজা ছিল না। তখন তো আমি খেয়েছিলাম, কিন্তু সেকেন্ড টাইম গেলে আমি আর এই ডিশটা অর্ডার করব না। এখন সবার টেস্ট কিন্তু এক না, আমার কাছে ভালো লাগেনি। এই একটা জিনিস আমার কাছে খুব মজা লেগেছে, রাবড়ি জিলাপি। মেইন ডিশে ধোকা খাওয়ার পর প্রথমে একটা ডেজার্টই অর্ডার করেছিলাম, এরপর অনেক মজা লেগেছিল। তারপর আমরা আরো একটা অর্ডার করি। খাবার দাবারের বিষয়টা সম্পূর্ণই নিজের টেস্টের উপরে, কিন্তু ওদের ডালটা খুবই মজা ছিল। ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসছিল। এটা আমাদের লাঞ্চ কাম ডিনার ছিল। তারপর আমরা রওনা দিই আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ডিসাইড করি একটু জুস খেতে যাওয়া যাক কোথাও। এসিটা
এটাও ঠিক মতো কাজ করছিল না, ভোল্টেজ কখনো কম হচ্ছিল তো কখনো বাড়ছিল। তো আমরা চলে গেলাম সাওয়ারি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অর্ডার করেছিলাম ফ্রেশ ম্যাঙ্গো জুস, আরেকটা ভাইয়া অর্ডার করেছিল কফি। জুসটা খেতে খুবই মজা ছিল। একসঙ্গে অনেক মানুষ থাকায় আমাদের একটু ভয় লাগছিল না, সবাই একসাথে বাইকে দিয়ে যাচ্ছিলাম, খুবই এনজয় করছিলাম। এখন রাতের রিসর্টটা দেখ, কটেজগুলো রাতের বেলা কত সুন্দর লাগছে না? আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আরো একটা গ্রুপ গিয়েছিল, তারা পাশেই গান গাচ্ছিল, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই। খুবই ভালো আরেকটা দিন কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। টাটা, বাই।